এখন ডিজিএফআই ডিজি সাহেবের সাবেক ডিজি সাহেবের বাসা থেকে 2,45,00,000 টাকা পাওয়া গেছে। 2 বাক্স ভর্তি টিনের বাক্স, বড় বড় টিনের বাক্স ভর্তি টাকা পাওয়া গেছে। ওনার নাম সাইফুল আলম। ওনার ঘরের টাকা পাওয়া গেছে কত তারিখে? 27 তারিখে। হ্যাঁ, 27 তারিখে টাকা পাওয়া গেছে। কোন মাসের? ফেব্রুয়ারি মাসের। অভিযানটা হয়েছে গত 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগেই সেনাপ্রধান ওয়াকার সাহেব মিলিটারি নিয়ে কিছু কথা বলছে, মানে আর্মির একটা ক্লিন ইমেজ আমাদের সামনে দিতে চাইছেন উনি। আমরা সেটা মেনে নিছি, কিন্তু এখন একটা নিউজ সামনে চলে আসছে। ডিজিএফআই আর্মির মধ্যেই তো এটা, তাই না? ডিজিএফআই কে চালাইতো আসলে? ডিজিএফআই চালাইতো আমাদের শেখ হাসিনা। ওনার হাতেই ছিল এটা, ওনার নির্দেশেই চলতো। এই ডিজিএফআই দিয়ে কিন্তু সবকিছু কন্ট্রোল করা হইতো। এই যে কোন সংবাদের কি হেডলাইন হবে, কোন সংবাদ কখন যাবে, এমনকি এই যে টক শো দেখতেন না, এই টক শোতে কে কে যাইতে পারবে, কে কে যাইতে পারবে না, এমনকি ব্যাংকের টাকা, এই যে এস আলম সাহেব যে টাকা নিয়ে গেছেন না, ওই যে টাকা ইসলামিক ব্যাংকে, সেখানেও তাদের হাত আছে। এর মধ্যে আমরা গত 7 মাসে এরকম অনেক নিউজ, অনেক ভিডিও দেখছি, তাই না? ওই ব্যাংকের টাকাও কন্ট্রোল করছে। এমনকি এই যে বিচারপতি সিনহা সাহেবের নামেও শুনছিলাম যে ওনাকেও ফোর্স কইরা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব কিছুর পিছনেই ডিজিএফআই নাম শুনতাম আমরা, কিন্তু গত 7 মাসে আমরা চুপচাপ অপেক্ষা করতেছিলাম আসলে কি ওনারা খুব ক্লিন কিনা। হ্যাঁ, কিন্তু ক্লিন না। এখন ডিজিএফআই ডিজি সাহেবের সাবেক ডিজি সাহেবের বাসা থেকে 2,45,00,000 টাকা পাওয়া গেছে। 2 বাক্স ভর্তি টিনের বাক্স, বড় বড় টিনের বাক্স ভর্তি টাকা পাওয়া গেছে। ওনার নাম সাইফুল আলম। ওনার ঘরের টাকা পাওয়া গেছে কত তারিখে? 27 তারিখে। হ্যাঁ, 27 তারিখে টাকা পাওয়া গেছে। কোন মাসের? ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। তাহলে এই কয়দিন এই নিউজটা চাপা পড়ে ছিল কেন? হ্যাঁ, গোপন ছিল তো। কেন গোপন ছিল? 3-4 দিন হয়ে গেল, আজকে কেন জানলাম? আমাদের দেশের পত্রিকাগুলা কি এখন স্বাধীন না? আগে তো ডিজিএফআই চালাইতো পত্রিকা, কন্ট্রোল করতে, এগুলো আমরা শুনে আসতেছিলাম। তাহলে এখন কে কন্ট্রোল করতেছে? এই নিউজটা বের হইতে 3-4 দিন লাগলো কেন? আজকে তো 2 তারিখ, তাই না? 27, 28, 1, 2, 4 দিন। আজকে 4 দিন এসে আমরা 3 দিন গেল, 3 দিন পর আমরা এই নিউজটা শুনলাম। তাহলে এখন কে কন্ট্রোল করতেছে? কেউ কি কন্ট্রোল করতেছে? এগুলো প্রকাশ করা উচিত। হ্যাঁ, আমি মনে করি এগুলো প্রকাশ হওয়া উচিত। সাংবাদিক ভাইরাই পারেন একমাত্র এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাইতে। আপনাদের হাতেই দায়িত্ব। আপনারা যদি সঠিক কথা লেখেন, সত্যি কথা লেখেন, আর এর জন্য যদি আপনারা জীবন হুমকির মুখে পড়ে, আমরা জনগণ তো আছি আপনাদের সাথে, আমরা লড়বো ভাই, আমরা লড়বো, আপনাদের জন্য কথা বলবো। কিন্তু আপনারা সত্যি কথাটা লেখেন, এইটা অন্তত বলেন। কে কন্ট্রোল করতেছে আপনাদেরকে এখন? কেউ কি কন্ট্রোল করতেছে? কন্ট্রোল করতেছে না। তাহলে কেন লেখেন না? কেন 2-3 দিন সময় লাগে? নাকি ডিজিএফআই এর ভয় পান? আসলে হয়েছে কি জানেন, ডিজিএফআই এই নামটা শুনতেই ভয় ভয় লাগে। এই যে আমি এখন কথা বলতেছি না, ভয়ের মধ্যে দিয়ে কথা বলতেছি। এই নামটা একটা আতঙ্ক হয়ে গেছিল কেন জানি গত 15-16 বছর, যার জন্য ওই ভয় এখনো কাটতেছে না। কিন্তু উনি কি অ্যারেস্ট হয়েছেন? সাইফুল আলম, ওনার অ্যারেস্টের ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। প্রেসের সামনে যিনি আসছিলেন, উনি এত তাড়াহুড়া কইরা কথাটা বইলা বিদায় নিছে, বুঝছেন? উনি সময় দিতে চায় নাই। যদি কোনো প্রশ্ন আসে, কেউ যদি প্রশ্ন করে কেন এত সময় লাগলো, বা উনি অ্যারেস্ট হয়েছেন কিনা, কোনো সুযোগ না দিয়া উনি তাড়াহুড়া কইরা চইলা গেলেন। কেমন জানি একটা সন্দেহ সন্দেহ ভাব মনে হইতেছে, কি যেন লুকাইতে চাইতেছে ভাই। হ্যাঁ, মনে হচ্ছে না কি যেন লুকাইতে চাইতেছে। কেন লুকাবেন?
সত্যটা সামনে আনেন। 53 বছর না 54 বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি। 54টা বছর হয়ে গেছে, দেশ অনেক উন্নতি হয়েছে। আর দেশের উন্নতি চাই না, এখন মানুষের মানসিক উন্নতি চাই, আমাদের মন মানসিকতার উন্নতি চাই। আমরা কারো গোলাম না, তো আমরা কারো গোলাম না। আমাদের যা কিছু আছে এটা নিয়ে আমরা চলতে পারবো। তো প্রমাণ হয়ে গেছে তো এই রোজাতে। দেখেন আমরা পেঁয়াজ খাইছি না 400 টাকা, 450 টাকা রোজার সময়। এখন পেঁয়াজ কত? 40 টাকা। আলু কত? 20 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম কম, হয়তো দুই একটা জিনিস দাম কমে নাই, কিন্তু কন্ট্রোল তো করতে পারছে। এই রোজা আসলে কি অবস্থা দাঁড়াইতো বাজারের আপনারা দেখছেন না ভাই? এখন কি সেই অবস্থাটা আছে? না। তার মানে কি আমাদের কাজ হচ্ছে, কিন্তু দেশে কাজ হচ্ছে, হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা করি না। আমরা কৃপণ হয়ে গেছি, মন মানসিকতা আমাদের এত কৃপণ হয়ে গেছে যে আমরা কিছুটা সময় দিতে চাই না এই বর্তমান সরকারে। একটু সময় দিলে কি হয়, সবাই আইসা এখন হুমকি ধামকি। এই মার্চের মধ্যে যদি রোড ম্যাপ না দেয় তাহলে কিন্তু আবার ঈদের পরে আন্দোলন। হ্যাঁ, ঈদের পরে আন্দোলন হইতে পারে। কি রোড ম্যাপ দিবে? সরকার তো জানাই দিছে, টোটাল রোড ম্যাপ তো দিয়ে দিছে ভাই। আর কিভাবে দিবে? ওই একই জায়গায় একই পেঁচাল, শুনতে ভাল লাগে না। পেঁচাল যদি পারতে হয়, দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে হানা দিত বা এই দুদক যেতে পারতো, যে দুদক এখন সাহস করে গেছে, 7 মাস সময় লাগছে তো তাদের যাইতো এখানে। এটা যদি আগে যাইতো এখানে আরো অনেক পাওয়া যাইতো। এরকম অনেক টাকা অনেকের ঘরে ঘরে আছে। এই সরকারের উচিত ছিল কি জানেন? এই 1000 টাকার নোট, 500 টাকার নোটগুলো না বাতিল কইরা দেওয়া। অন্তত 1000 টাকার নোটটা যদি বাতিল কইরা নতুন টাকা নিয়ে আসতো তাইলে কিন্তু অন্য ফলাফল দাঁড়াইতো। দেখতেন রাস্তাঘাটে ড্রেনে টাকা ফালাই দিত, ভয়ে টাকা ফালাই দিত। হ্যাঁ, এই যে দেখেন 2,45,00,000 টাকা, এটা যদি ব্যান করে দিত, এই টাকা নিষিদ্ধ করে দিত, এই টাকা ঘরে রাখতো না, কোথাও না কোথাও ফালাই দিত। এভাবে রাস্তাঘাটে টাকা ছড়ায় ছিটায় থাকতো। কেন যে করে না আমি জানি না। অনেক কিছুই করে নাই, অনেক কিছুই করে নাই, করার সুযোগও পাচ্ছে না। কিভাবে পাবে বলেন? এত চাপের মুখে গত 7 মাসে না হলে সরকারকে সরাইবার জন্য 50টা ষড়যন্ত্র হয়ে গেছে ভিতরে ভিতরে, বড় ধরনের ষড়যন্ত্র। কি করবে বলেন? কিছুই করার নাই, মেনে নিতে হবে। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে। আমাদের রাজনীতিবিদদের হাতে আমরা বন্দী, তারা মোগল, আমরা প্রজা, তাদের হাতে আমরা বন্দী। তারা যা বলবে তাই শুনতে হবে। দেশের আসল জনগণ যারা, তাদের কথা কেউ শুনতেছে না, কেউ শুনতেছে না তাদের কথা। সবাই যার যার দলের কথা চিন্তা করতেছে, দেশের কথা কেউ চিন্তা করতেছে না। কিন্তু সময় সামনে কিন্তু খারাপ। হ্যাঁ, খারাপের লক্ষণ, এটা মাথায় রাখেন। সামনে খারাপ সময় আসতে যাচ্ছে, কারণ এখনো কিন্তু সব কিছু ক্লিয়ার না। সব রাগ ঢাক চলতেছে, গোপনীয়তা চলতেছে, সবাই সবাইকে বাঁচাইবার চেষ্টা করতেছে। এর মধ্যে কি হবে জানেন? সবাই বেঁচে যাবে, ফেসে গেলাম আমরা আম পাবলিক, আম জনগণ ফাইসা গেলাম, আমরা আর শান্তি পাইলাম না। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।